জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটি এর যৌথ উদ্যোগে আয়োজিত হয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন বক্তারা। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেছেন, সড়ক দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে হলে চালকদের প্রশিক্ষণ, আইনের কঠোর প্রয়োগ ও জনগণের সচেতনতা বাড়াতে হবে। বিস্তারিত দেখুন এস.এম. জহিরুল ইসলাম বিদ্যুতের প্রতিবেদনে। জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে বুধবার সকালে নারায়ণগঞ্জে জেলা প্রশাসন ও বিআরটিএ এর যৌথ আয়োজনে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি, এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত কর্মসূচির শুরুতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার নেতৃত্বে র্যালিটির উদ্বোধন করা হয় বেলুন ও পায়রা উড়িয়ে। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন বাইকারদেরকে হেলমেট পরিয়ে দেন। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া মন্তব্য করেন যে, সড়ক দুর্ঘটনা পুরোপুরিভাবে এড়াতে হলে চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ করা, সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন করা এবং সর্বস্তরের জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিস নীলোফা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল রহিম, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, বিআরটি এর নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক মাহবুবুর রহমান, টিআই আব্দুল করিম শেখ সহ বাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন ও নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে দক্ষতা ও দুর্ঘটনার ইতিহাসে পরিচ্ছন্নতার ভিত্তিতে নির্বাচিত 2 জন পেশাদার চালককে পুরস্কৃত করা হয়। আজকে এই বর্ণাঢ্য র্যালি এবং র্যালি পরবর্তীতে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একটি প্রতিবাদের বিষয়ে উপস্থাপন করা হয়েছে। কর্মসূচির আওতায় আমরা এই আমাদের যত পাবলিক ট্রান্সপোর্ট যত আছে, বাস, ট্রাক, তাদেরকে আমরা প্রশিক্ষণের আওতায় আচ্ছা সেখানে আমরা লিখে দিয়েছি নো হেলমেট নো ফুয়েল। সেই জন্য আমরা সকলে মিলে চেষ্টা করছি। পরবর্তী আমাদের গতি আপনাকে হাতে হবে, এই বিষয়টাকে সামনে রেখে আমরা গতি নিয়ন্ত্রণ করব, রাস্তায় নিরাপদে চলব, এটাই হবে আমাদের মূল উদ্দেশ্য। এ পর্যন্ত আমরা 5 শতাধিক চালক ও হেল্পারদের বিভিন্ন প্রোগ্রামে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।